পানাগড় শিল্প তালুকে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। ইতিমধ্যে বহু কারখানা তাদের উৎপাদন শুরু করে দিয়েছে, কিন্তু সেই সমস্ত কারখানায় এখনও এলাকার বহু বেকার যুবকরা কাজ পাননি। তাই বেকার যুবকরা যাতে কাজ পায় এবং যে সমস্ত কারখানা ইতিমধ্যে গড়ে উঠেছে সেই সমস্ত কারখানায় উৎপাদনের ক্ষেত্রে বা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়গুলি নিয়ে কারখানার আধিকারিকদের নিয়ে পানাগড় শিল্প তালুকের মধ্যে বৈঠক করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দীপঙ্কর লাহা, তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, তৃণমূল শ্রমিক সংগঠনের কাঁকসা ব্লকের সভাপতি চন্দন রায় সহ অন্যান্যরা। এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক পানাগড় শিল্প তালুকের মধ্যে অবস্থিত কারখানার আধিকারিকদের কাছে সরাসরি তাদের সমস্যার কথা শোনেন। তিনি জানিয়েছেন, যাতে সুষ্ঠুভাবে কারখানা গড়ার পাশাপাশি এলাকার বেকার যুবকরাও কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পায় সে বিষয়ে কারখানার আধিকারিকদের কাছে আবেদন জানানো হয়েছে। আগামী দিনে অন্যান্য কারখানার আধিকারিকদের সাথেও এই বিষয়ে আলোচনায় বসা হবে বলে তিনি জানিয়েছেন। তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্থানীয় বেকার যুবকদের মধ্যে যার যেমন যোগ্যতা তারা সেইভাবেই কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। যোগ্যতা থাকবে, সেই যোগ্যতায় ছেলেরা চাকরি পাবে, তা অগ্রাধিকার স্থানীয় বেকার ছেলেরা চাকরি করবে। এবং আজকে যে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এই শিল্প তালুকের উপর সারা বাংলা তাকিয়ে রয়েছে। আমাদের এখানে কিছু ফ্যাক্টরি চালু হয়েছে এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহের শ্রমিক নেতা পশ্চিম বর্ধমান জেলার আইনজীবী সভাপতি অভিজিৎ ঘটক, তার আন্তরিক প্রচেষ্টায় আজকে এখানে ইন্ডাস্ট্রির যারা এইচআর আছে, যারা ম্যানেজমেন্টের লোক আছে, তাদের সঙ্গে একটা গেট টুগেদার, কী সুযোগ সুবিধা কী আছে তা আলোচনা করা শেয়ার করি। আমার মনে হয় রাজনৈতিক ইতিহাসে এরকম কোনো আলোচনা এর আগে কোনো দিনও হয়নি। এর জন্য অভিজিৎ ঘটককে ধন্যবাদ। আমরা এখানে ছিলাম, এখানে ম্যানেজমেন্টের লোকরা বলেছে তারা 2 বছর হোক, 1 বছর হোক, 6 মাস হোক কারখানা করতে গিয়ে এখনও পর্যন্ত কোনো অসুবিধার সম্মুখীন হয়নি। তার জন্য প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব সকলেই কারখানা এবং শ্রমিকদের সাথে আছে। আমরা ম্যানেজমেন্টকে বলেছি এবং যে সমস্ত কন্ট্রাক্টর আছে যারা ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করে, শ্রমিকদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রেট আছে, ওয়েজেস আছে, সেটা তাদের দিতে হবে এবং তাদের পিএসআই এবং সেফটিটা টোটালটা গ্রহণ করে কারুক। আমরা সরকারের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে, আমরা ইন্ডাস্ট্রির পক্ষে এবং আমরা শ্রমিকদের পক্ষে এই নিয়ে আলোচনা হলো। আপনারা তো চাইবেন ইন্ডাস্ট্রিও যেন মানুষের সাথে তাদের সেই মতো করে কারখানাগুলো করে, যাতে মানুষের এলাকার মানুষের সমস্যা। আপাতত এখানে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে এখানে কোনো সমস্যা এখনো হয়নি। এবার সমস্যা যদি হয় তো সমস্যার সমাধান হবে, রোগ না হলে তো ডাক্তারের কাছে কেউ যাবে না। এটুকু এই আজকে আলোচনা হলো এবং এতে সমস্ত ইন্ডাস্ট্রি যারা এসে তারা সকলেই খুশি। কীভাবে যোগাযোগ করবে? কারণ 1.5 বছর অনেক কারখানা উদ্বোধন হয়েছে, কিন্তু লোকাল ছেলেরা সেই মতো কাজ পায়নি। যেটা আমরা সেই জন্যেই বিশেষ করে আজকে এখানে ইন্ডাস্ট্রির যারা কর্ণধার আছেন, যারা ম্যানেজমেন্ট আছে, তাদের সাথে এখানে মিটিংয়ের জন্য এসেছি এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যাতে লোকাল যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে কাজে অগ্রাধিকার দেওয়ার কথা। আমরা আগামী দিনে ইন্ডিভিজুয়াল যে ইন্ডাস্ট্রি আছে তাদের ম্যানেজমেন্টের সাথেও কথা বলবো এবং যারা কাজের জন্য বা কাজের চাকরি প্রার্থী তারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারে নানা ইন্ডাস্ট্রির কাছে। এছাড়াও যদি যে অ্যাপ্লিকেশনগুলো তারা করবে, তারা যদি আমাদেরকে জানায় যে আমরা অ্যাপ্লিকেশন করেছি কাজের জন্য, আমরা নিশ্চয়ই ম্যানেজমেন্টের সাথে কথা বলবো যে লোকাল যারা আছেন তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গেছিলেন যে এই কর্মসংস্থান লোকাল মানুষরা আগে পাবে। অনেকেই এসেছিল, সেক্ষেত্রে তারা কিন্তু কারখানায় ঢুকতেও পারেনি তাদের যে সিভি বায়োডাটা জমা দিতে। এখান থেকে নাকি তাদের বলে দিয়েছে এখানে অফিস না, কলকাতায় অফিস। সেইখানে এরা কাকে জমা দেবে? আপনাদের কাছে কি জমা দেবে? সেই বিষয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলছি যাতে তারা এখানে ডাইরেক্টলি জমা নেয়, ঠিক আছে? এবং তারা যদি ডাইরেক্টলি এখানে জমা নেয় তাহলে সরাসরি তারা যে পদ্ধতি আছে নিয়োগের, সেই পদ্ধতি মেনে তারা নিয়োগ করবে। বলছি, শিল্পর বেশ কিছু কয়েকটা শিল্প এসেছে যেগুলো পলিউশনে এলাকার মানুষরা খুব সমস্যায় রয়েছে। সবথেকে বড় বিষয় হচ্ছে 1 মাস পরে মিড ডে মিলের ভাত খেতে পেরেছে বাচ্চারা। দুর্গন্ধের জন্য তারা ভাত খেতে পারছে না। আমি শুনেছি এই বিষয়ে, আমার কাছে খবর এসেছে। আমরা সেই জন্য সেই যে কারখানা যেটা ইন্ডিভিজুয়াল যাদের জন্য এটা হচ্ছে তাদের সাথে আমরা পরে বৈঠক করব যাতে সেই বিষয়টা নিয়ে তারা দেখে এবং পলিউশন বা যে গন্ধের কথা উঠছে সেটা যাতে
এই এলাকাতে যারা বসবাস করছেন তাদের কোনো ক্ষতি না হয় সেটা দেখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করব, এবং সেটা যদি তারা না করেন তাহলে তার বিষয়ে আমরা ফ্যাক্টরি ইন্সপেক্টর এবং তাদের কাছে আমরা অভিযোগ করব। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।